হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হবে আপনি যার সঙ্গে এখন আছেন, আপনার বর্তমান পার্টনার, মানে যাকে আপনি ভালোবাসেন, তার সঙ্গে কি আপনার বিয়েটা আলটিমেট হবে? আলটিমেট কি তার সঙ্গে বিয়ে বা রিউনিয়ন বা হারমোনিয়াস রিউনিয়ন? ঠিক আছে, অনেকে হারমোনিয়াস রিউনিয়নও চান, অনেকে ম্যারেজও চান। তো চলুন দেখে নিই। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। কালেকটিভ একটা রিডিং, কালেকটিভ এনার্জি। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে আমি এনার্জিটা আপনাদের ক্যাচ করতে পারি। চলুন স্টার্ট করি। তো এই মুহূর্তে আপনার এনার্জি বা আপনার কেমন এনার্জি আছে সেটা দেখব। ওকে 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 তো দেখুন, যেটা আমি দেখছি, আপনার এনার্জিটা এই মুহূর্তে আপনার বারবার বলে দিচ্ছি, রিডিংটা জেনারেল রিডিং। ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। ছেলে মেয়ে সেটা যেভাবে ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারে, বিধবা সধবা সবাই দেখতে পারে। ঠিক আছে, এটার জন্য কোনো আবার আলাদা করে কিছু নেই। এনার্জি রিড করছি। দেখুন, এই মুহূর্তে আপনি একটু স্লো, মানে রেস্টিং মোডে মনে হচ্ছে আছেন, বা এই মুহূর্তে আপনার হেলথের হালকা ফুলকা ইস্যু বা ডিপ ডাউন হেলথের ইস্যু, বা একা থাকতে চাইছেন। আপনি এই সময় প্রচণ্ডভাবে একা মনে হচ্ছে, আপনি একাই আছেন, বা আপনার আশেপাশের লোক আপনাকে হয়তো বেশি নেগেটিভ করছে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি, আপনি সেই জন্য নিজেকে একা করে নিয়েছেন। বন্ধু বা ফ্যামিলি রিলেটেড সবাই আপনাকে যেন জাজ করছে, আপনার বিপক্ষে চলে এসছে। ফ্যামিলি ইস্যু বা ফ্যামিলি বা আদার্স রিলেটিভস, বন্ধুরা সবাই হয়তো আপনাকে নিয়ে খুব বেশি গসিপ করছে এই মুহূর্তে। তো আপনি এই গসিপের মধ্যে বা এইসব জিনিসের মধ্যে থাকতে চাইছেন, আপনি এখান থেকে বেরিয়ে আসতে, এই যে রঙিন একটা দুনিয়া, রঙিন সমস্ত জিনিস থেকে আপনি অনেকটা এই মানে বেরিয়ে এসছেন। একা পাড়া প্রতিবেশী গসিপ করা বা নেগেটিভ টক করা, এগুলো থেকে অনেকটা বেরিয়ে আপনি নিজেই ধ্যান করছেন বা মেডিটেশন করছেন, বা ভগবানের কাছে নিজের কর্মার জন্য মাফি চাইছেন, যে আপনার সঙ্গে কেন হচ্ছে, বোঝার চেষ্টা করছেন যে আপনার সঙ্গে বারবার এইসব সিচুয়েশনগুলো কেন হচ্ছে। মূলত একা থাকতে চাইছেন, কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলছেন বাট সেরকম না। পার্টনার সঙ্গে আপনি খুবই ভালোবাসেন, পার্টনার সঙ্গে আপনি লং টার্ম থাকতে চান, পার্টনার সঙ্গে কোনো বিজনেস আইডিয়া আছে, আপনার বিজনেস কিছু করতে চান বা লং টার্মে কিছু করতে চান। গিভ অ্যান্ড টেক ব্যালেন্স আপনাদের ছিল না, গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা ধীরে ধীরে আপনি শিখছেন, করছেন। কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার পার্টনার মাঝে মধ্যে আপনার সঙ্গে খুব রুড ব্যবহার করে ফেলে বা খুব বাজে ব্যবহার করে। আপনি হয়তো চুপচাপ সেখান থেকে বেরিয়ে যান, আপনি এইভাবে বেরিয়ে যান যে আপনি আর এই পার্টনারের মুখ দেখবেন না, এরকমভাবে হয়তো আপনি প্রত্যেকবার বেরিয়ে যান। বাট বারবার হয়তো আপনাকে কল মেসেজ করতে হয়, বারবার তাকে মানাতে হয়, বা আপনার পার্টনারও আসে, এটা নয় যে আপনাকেই মানাতে হয়, উনিও আসেন। বাট এইরকম একটা সাইকেল বারবার আপনার লাইফে ঘটছে। বারবার যখনই আপনি আপনার পার্টনারের কাছে যান, তখনই আপনার পার্টনারের সঙ্গে আপনার একটা মেন্টালি একটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আপনার পার্টনারের তরফ থেকে হোক বা কিছু। আপনি এই সময় নিজের হেলথ, বিউটি, বডি এগুলো নিয়ে একটু বেশি চর্চা করছেন। আর দেখতে পাচ্ছি যে ক্ল্যারিটি আপনি চাইছেন ডিভাইনের থেকে, ডিভাইনকে এখন এক্সপেকটেশন লাগিয়েছেন, পার্টনারের প্রতি এক্সপেকটেশন কমে গেছে। এই রিলেশনে আপনি লং টার্ম চান, এই রিলেশনে আপনি সত্যি করেই বিয়েই চান। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে বিয়েই চান, হ্যাপিনেস চান, সব কিছু ঠিক হয়ে সব একসঙ্গে, ঘর, আনন্দ, হ্যাপিনেস। ঠিক আছে, লং টার্ম আপনি আপনার পার্টনারের হেল্পও করতে চান, ঠিক আছে, ফাইন্যান্সিক্যালি। বাট হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে হেল্প নিচ্ছে, বাট অতটা হয়তো আপনি অতটা হেল্প করছেন না, বাট হেল্প করতে চান, ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে চাইছেন। এই মুহূর্তে আপনি দেখুন, এই মুহূর্তে না, আপনার একটা ডিজায়ারই এই পার্টনার সঙ্গে ম্যারেজ, এই পার্টনার সঙ্গে গোল। কারণ এই পার্টনারকে আপনি সত্যি সত্যি ভালোবাসেন, এই পার্টনার সঙ্গে আপনি হ্যাপি থাকেন। আপনার মনে হয় এই পার্টনার সঙ্গে আমি হ্যাপি আছি, এই পার্টনার সঙ্গে আমি খুব খুশি থাকবো ওয়ার্ল্ড। এই পার্টনারই আপনার মনের মানুষ, এটা। তো দেখে নিই আপনার পার্টনারের ফিলিংসটা কি। চলুন দেখি।
ওকে, তো দেখুন বটম অফ দ্য, দেখুন এই মুহূর্তে আপনার পার্টনার মনে হচ্ছে আপনার সঙ্গে সেরকমভাবে কথা বলছে না। উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে লজিক্যাল হয়ে আছেন, প্রচণ্ড এক্সট্রিমলি লজিক্যাল মাইন্ডে ভাবছেন, কারণ অনেক ট্রান্সফরমেশন আপনার পার্টনারে হয়েছে, সেটা ফ্যামিলিগত হতে পারে বা আদার্স কিছু দিক থেকে হতে পারে, অনেক ট্রান্সফরমেশন হয়ে গেছে। তো এই মুহূর্তে লজিক্যাল মাইন্ডে উনি আছেন। তো হয়তো এই মুহূর্তে আপনার পার্টনারের লজিক্যাল মাইন্ড আপনার পছন্দ হচ্ছে না, কারণ উনি এই মুহূর্তে না রোমান্টিক আপনার সঙ্গে কথা বলছে, না ইমোশনাল কথা বলছে, একটু কেমন যেন কোল্ড টাইপের কথা, কেমন যেন ছন্ন ছাড়া টাইপের কথা টক করছে বা কথা বলছেই না, গ্যাপ রেখে দিচ্ছে। তো এই জিনিসটা আপনার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এখানে বড় একটা ট্রান্সফরমেশন হচ্ছে। তো আমি বলবো এই মুহূর্তে ওনাকে ছেড়ে দিন, ওনাকে ওনার নিজের মতো থাকতে দিন। ট্রান্সফরমেশনের পর উনি আবার নিজেই ব্যাক করবেন, কাম ব্যাক করবেন। আপনি এই মুহূর্তে নিজের হেলথ, নিজের বিউটি বলুন, নিজের শরীর বলুন, নিজের ফাইন্যান্স বলুন, নিজের হবি বলুন, বা নিজের যে যে জিনিসগুলো ইনার ওয়ার্ক, সেলফ লাভ যে যে আছে, ইনার ওয়ার্ক তো অনেক টাইপের হয়, হিলিং হয়, ইস্যুস যেগুলো আছে ইস্যুসগুলোকে ডিল করতে হয়, এগুলো নানা রকম জিনিস থাকে। তো সেই জিনিসগুলোকে যদি আপনারা জানেন ভালো করে, সেইগুলোর উপর কাজ করুন। কারণ পার্টনারের প্রতি এক্সপেকটেশন লাগিয়ে এখন কোনো লাভ নেই, কারণ ইউনিভার্সের তরফ থেকেই তার একটা দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশন চলছে। আপনার পার্টনারের অনেক কিছু কথা বলার আছে, এমন নেই কথা বলার নেই। উনি কোথাও না কোথাও ফেসে আছে, মানে সোল যেন কোথাও না কোথাও ফেসে আছে। সেটা হতে পারে ফাইন্যান্স বা আদার্স কিছু জিনিসের মধ্যে ফেসে আছে, কোথাও না কোথাও উনি বুঝতে পারছে না কি করবো। আপনার সঙ্গে রিলেশন উনি রাখতে চান, রিলেশনে থাকতে চান, বাট 5 অফ কাপ আপনার থেকে দূরে থাকলেও ওনার কষ্ট হয়। উনি জেনে বুঝে যে জিনিসটা করেন, সেটা উনি জেনে বুঝেই করেন যে এখন একটু দূরত্ব চাই, নিজের টাইম চাই, উনি একটু টাইম মানে ওনার স্পেস চাই। আপনার পার্টনার যার সঙ্গে ডিল করছেন, ওনার স্পেস জিনিসটা একটু বেশি উনি ভালোবাসেন, যে স্পেস চাই লাইফে। ওনার কোনো কিছু ইন্ডিং হচ্ছে এই মুহূর্তে, ওনাকে ওনার কার্মা যেটা হচ্ছে, সেটা ওনার লাইফে যে কার্মাগুলো, কার্মা ওনাকে ফেস করতে দিন, উনার কার্মা ওনাকেই ফেস করতে দিন। আপনি ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন, এটাই আমি বলবো। উনার হতে পারে অনেক ইগো ছিল, দম্ভ ছিল, বা আরও অনেক কার্মা হতে পারে। উনি তো আলাদা মানুষ, আপনি আলাদা মানুষ, তাই না? তো উনার পার্সোনাল তো কার্মা থাকবেই, বা নিজের ভুল থাকবেই, সেগুলো ওনাকে বলবো যে ডিল করতে দিন, ওনাকে নিজের মতো ডিল করতে দিন। উনি আপনার কাছে যদি স্পেস চাইছে, যদি বলছো যে আমার স্পেস চাই, তো স্পেসটা দিয়ে দিন। এই না যে প্যানিক হয়ে গেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন, কেন চাইছে, কি কারণে চাইছে, আমাকে কি ছেড়ে দিতে চাইছে, এগুলো ছেড়ে আপনি ওনাকে স্পেস দিয়ে দিন। ঠিক আছে, স্পেস দিয়ে দিন, এটাই বলবো। কারণ স্পেস না দিলে, আপনি যদি বারবার ওনাকে কন্ট্যাক্ট করতে চান, উনি হয়তো বিরক্ত বোধ হবে, উনি হয়তো নিজের ট্রান্সফরমেশনটা আপনার হবে না। ট্রান্সফরমেশন না হলে বারবার ওই যে অন এন্ড অফ সিচুয়েশনটা থাকবে। তো ওনাকে স্পেস দিন, উনি যদি যেতে চাইছেন এই মুহূর্তে, যেতে দিন ওনাকে। ঠিক আছে, এইসব কাপ এইখান থেকে গেলে, এই যে একটা জিনিস, এই যে যে জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে বা যে কার্মা উনি ভোগ করছেন, সেখান থেকে গেলেই কিন্তু নতুনভাবে বিগিনিং হবে। বোঝা গেছে? নতুনভাবে একটা বিগিনিং হবে। তো এই মুহূর্তে তো সিচুয়েশন এইটাই, উনি ভয়ে আছে, ওনার কিছু ভয় আছে, ভয় থেকে উনি রিস্ক নিতে পারছেন না। ঠিক আছে, 5 অফ ওয়ান্ডস ওনার মাইন্ডে নানা রকম চলতে থাকে সবসময়, মানে ডিপ্রেশনের ভুগি হতে পারে। আপনার মনে হয় যে আপনি ডিপ্রেশনের রোগী, উনি একজন উনিও কিন্তু ডিপ্রেশন। তিল থেকে তাল করা কিন্তু আপনার পার্টনারের খুব বড় একটা স্বভাবের মধ্যে পড়ে। তো চলুন দেখি, বাট আপনাকে কিন্তু উনি স্পাই করেন। ঠিক আছে, আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু উনি লক্ষ্যে রাখেন। এমন নয় যে আপনার থেকে দূরে চলে গিয়ে আপনাকে ভুলে গেছেন, বা আপনাকে কোনো মতে ভুলে গেছেন, পুরোপুরি সেপারেট হয়ে গেছেন, সেটা না। আপনি সবসময় ওনার মাথায় চলেন। বাট উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, একটু ডিস্টেন্স মেনটেন করতে চাইছে। তো ডিস্টেন্স মেনটেনটা করতে দিন, কোনো ব্যাপার না। ভবিষ্যতে দেখি আপনার সঙ্গে কি উনার বিয়ে হবে। ইউনিভার্সের কাছে জিজ্ঞেস করি, উনার মতামত না জেনে আমি ইউনিভার্সের কাছে জিজ্ঞেস করব যে ইউনিভার্স, আপনার পার্টনারের সঙ্গে কি আপনার বিয়ে হবে। চলুন, তো কোশ্চেনের অ্যান্সারটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। ইউনিভার্সকে জিজ্ঞেস করলাম, ইউনিভার্সের কাছ থেকে 6টা কার্ড নিলাম, কারণ আপনার পার্টনারের
কাছ থেকে জিজ্ঞেস করে বা তার এনার্জি চেক করে বারবার কোনো দরকার নেই। আমি ডাইরেক্ট ইউনিভার্সাল এনার্জি নিলাম, ইউনিভার্স কি বলছেন। তো দেখুন বটম অফ দ্য ডেক এসছি কুইন অফ কাপ। বটম অফ দ্য ডেক কুইন অফ কাপ মানে কি? কুইন অফ কাপের এনার্জিটা আপনারা সবাই জানেন, খুব পজিটিভ, গুড, মাদারলি কেয়ার, বিগ ইয়েস কার্ড। তো ইয়েস, যারা ম্যারেজ হারমোনিয়াস ইউনিয়ন যারা চাইছেন, হারমোনিয়াস ইউনিয়নও অনেকে চান, কারণ অনেক সামাজিক বাধা থাকে বিয়ে করতে। তো যারা সামাজিক বাধা এগুলো হারমোনিয়াস ইউনিয়নের জন্য যারা চাইছেন তাদেরকে প্রথমে বলবো ইয়েস হবে। যারা ম্যারেজের জন্য চাইছেন তাদের কথাটা একটু বলে নিই। ওকে, তো দেখুন এই মুহূর্তে আপনার পার্টনার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে উনি কোনো ডিসাইড করতে পারছেন না বা কোনো রিস্ক নিতে পারছেন না, তো উনি রিস্ক নেবেন। আমি একটু আগে আপনাকে কি বললাম যে উনি রিস্ক নিতে পারছেন না বাই স্ট্রেংথের কার্ড। ওনার মধ্যে সেই স্ট্রেংথটা, কারেজটা এখনো পর্যন্ত বিল্ড আপ হয়নি। ওকে, তো এই মুহূর্তে উনি বিল্ড আপ করছেন, বিল্ড আপ হয়নি কিন্তু হচ্ছে, লিটল বিট করে একটু একটু করে হচ্ছে। তো ভবিষ্যতে ফুলের এনার্জিটা আমরা কি দেখি, ফুলের কার্ডটা সবসময় উপরে থাকে যে যাবো কি যাব না, হবে কি হবে না, ভবিষ্যতে কি হবে, একটা ডাউট এনার্জিতে থাকে ফুলের এনার্জিটা। আপনারা সবাই জানেন ফুলের এনার্জি মানে কি, যে প্রেজেন্ট মোমেন্টে থাকো, ফিউচারটা নিয়ে রিস্ক আছে ভাই, ফিউচার নিয়ে আমি কিছু বলতে পারছি না, এরকম আপনার পার্টনার করে, তাই তো। তো উনি কিন্তু স্ট্যান্ড নেবেন, মিনস হচ্ছে উনি কিন্তু রিস্ক নিয়ে কিন্তু ফিউচারে হাঁটবেন। ইয়েস, আর ফিউচারটা উনি দেখবেন, ফিউচারটা দেখে হ্যাঁ ফাইন্যান্সের প্রবলেমটা আছে তখনও থাকবে, বাট উনি বুঝতে পারবেন যে ফাইন্যান্স প্রবলেমটা উনার একার নয়, সারা দুনিয়াতে ফাইন্যান্স প্রবলেম চলছে, ঠিক আছে। তো একা কেঁদে কেঁদে উনার চেয়েও অনেক নিচে আছে ফাইন্যান্সের, উনি অনেক উঁচুতে আছেন, এটা উনি বুঝতে পারবেন। অ্যান্ড তারপরে উনি দেখুন, তারপরে স্ট্রেংথের কার্ডটা উনি নিজের ভয়কে জিতে নেবেন, ভয়কে আর ভয় পাবেন না। উনি মেটেরিয়াল, যে মেটেরিয়ালিস্টিকের জন্য যেটা আপনাদের মধ্যে ব্লকেজ আসছিল, বা হেলথ ইস্যুর জন্য যেটা, বা আদার্স কিছুর জন্য যে ব্লকেজ আসছিল, এখানে যেটা আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে পারছিলেন, উনি সিঙ্গেল থাকবো, কোনো রেসপন্সিবিলিটি নেব না, উপর সব কিছু, সেই জিনিসটা, এই যে একটা মুখোশ বা গ্লাভ পরেছিল, যেটা টাচ, যেটা হয় না সোল টু সোল টাচ জিনিসটা, যেটা আপনি ফিলই করতে পারছিলেন না, সেই জিনিসটা উনি আপনাকে ফিল করাবে। উনি সেই গ্লাভসটা হাতে দেখবেন, আদার্স ট্যারো কার্ডের গ্লাভসটা এখানে খুলে দিয়েছে, মানে উনি কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, উনার ফিউচারটাকে অ্যাকসেপ্ট করে নেবে আপনার সঙ্গে, উনি অ্যাকশন নেবেন। উনি বুঝতে পারবেন যে আপনাকে এই মুহূর্তে, যদি আপনি এই মুহূর্তে ওনার দিকে তাকিয়ে আছেন, এই মুহূর্তে ওনার জন্য সব কিছু করতে রাজি আছেন, বেশি দেরি করে নিলে আপনি কিন্তু আর ওনার দিকে আর তাকাবেনও না, আপনি হয়তো নিজের পথে হেঁটে চলে যাবেন, মুভ অন করে নেবেন, সেটা উনি বুঝতে পারবেন। আর সেইটার জন্যই উনি বুঝতে পেরে যাবেন যে বারবার ফাঁকি, বারবার অনেক বারবার এরকম সিচুয়েশন ক্রিয়েট করে কোনো লাভ নেই, ওনাকে একটা স্ট্যান্ড নিতেই হবে। তো উনি আপনার কাছে বিয়ের প্রস্তাব, ঠিক আছে, ম্যারেজ কমিটমেন্ট যেটা আপনি চাইছেন, আর নিজেকেও হিল করবেন, আপনাকেও হিল করবেন সাথে, ঠিক আছে। তো ভালোই এনার্জিটা পেলাম, তো কংগ্রেচুলেশন অ্যাডভান্সে সবাইকে। অত চিন্তা করার লাভ নেই, চিন্তা করবেন না, এটাই বলবো। আর যেটা আমি বলার সেটা আমি প্রত্যেক দিন বলি, আমার কাজ বলার, আমি তাই বলি প্রত্যেকটা মানুষকে, প্রতিটা মানুষ যারা দর্শক আমার ভিডিওসগুলো দেখছেন তাদেরকে আমি বলবো, প্লিজ 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 ইনার ওয়ার্ক করুন, ইনার এক্সারসাইজ করুন। ইনার মধ্যে বডি, সোল, মাইন্ড, অ্যালাইনমেন্ট তিনটে দরকার। বডি, সোল, মাইন্ড, এটা কোনো অ্যাডভার্টাইজ করছি না যে আমি ভাই আমার কাছ থেকে করা বা কিছু, আমি আপনাদের বলছি, আপনারা যদি নিজেরা বুঝতে পারছেন কেমন করে করতে হবে। বডি কেয়ার, বডির মধ্যে কী পড়ে, বডি কেয়ার, হেলথ কেয়ার, ঠিক আছে, নিজের বিউটি কেয়ার, এক্সারসাইজ, এগুলো বডির মধ্যে পড়ে। মাইন্ডের মধ্যে কোনো ফিয়ার ইস্যু আসতে দিবেন না, ফিয়ার যেগুলো আছে আগেকার ট্রমাগুলো 1 বাই 1 আপনারা যদি হিল করতে পারেন, দেখুন এটা রেকির মাধ্যমে বা এঞ্জেল থেরাপির মধ্যে হবে না, আমি বলে দিচ্ছি, রেকির মাধ্যমে এঞ্জেল থেরাপির মধ্যে হবে, সেটা একদম পারমানেন্টলি হবে না, এটা আপনাকেই টাইম নিয়ে নিজের জন্য খাটতে হবে। আপনি যদি বিয়ে ম্যারেজ এগুলো চাইছেন তো ভাই আপনাদের খাটতে হবে না, বিনা খাটনিতে এই রকম ফল পাওয়া যাবে না। আমি এখানে প্রেডিকশন করছি, তার সঙ্গে আপনাদের ওষুধও বলছি, ওষুধগুলো যদি মানেন তাহলে অবশ্যই। অনেকে বলে, আমি এক দুটো অনেক আগে মানে আমার ভিউয়ার্সের কাছ থেকে কমেন্টে পেয়েছি, দিদি ওয়েট তো অনেক দিন ধরে করলাম কিছুই তো হলো না, ঠিক আছে, সেটা আমি এখন পাচ্ছি না, সেটা অনেক আগে আমি চেক করতাম তখন দেখতাম। তো আমি বলবো বিনা কিছু করে শুধু যদি ওয়েট করে থাকেন, শুধু যদি নিজের কোনো ভালো, নিজের দিকে ফোকাস না করছেন, নিজের যে ভালোটা সেটা বুঝতে পারছেন না, তাহলে কিছুই হবে না ভাই, এই রিডিং আসবে না। এখানে নিজেকে ফোকাস করতেই হবে, নিজেকে যখন ফোকাস করতে থাকবেন তখন বুঝবেন আপনি নিজের জন্য কত ভুল করেছেন, মানুষে তো কিছুই করেননি, আপনি নিজের প্রতি অত অন্যায় করেছেন। সোলের সঙ্গে অ্যালাইনমেন্ট হতেই হবে,
ঠিক আছে? তো এই কথাগুলো একটু মনে রাখবেন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।